আমরা যেটুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তার, ইউজি স্টুডেন্ট, সিনিয়র ডাক্তার, পিজিটিস এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে এই প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন, তাদের সকলকে জানাই আমার প্রণাম। একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম তুলেছিলাম, যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম, যে আমাদের যে তদন্ত হবে, বিভাগীয় তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যাই হোক না কেন, সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান, কতটা তার সত্যতা, তা সকলের আমাদের চোখের সামনে পরিষ্কার। আমরা যেটুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তার, ইউজি স্টুডেন্ট, সিনিয়র ডাক্তার, পিজিটিস এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে এই প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন, তাদের সকলকে জানাই আমার প্রণাম। মনে রাখবেন একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম তুলেছিলাম, যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম, যে আমাদের যে তদন্ত হবে, বিভাগীয় তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যাই হোক না কেন, সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান, কতটা তার সত্যতা, তা সকলের আমাদের চোখের সামনে পরিষ্কার। আজ এই সত্যির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। তাই আমি বলছি, এখনো সমস্ত দাবি আমাদের মানা হয়নি, অনেক কিছুই এখনো বাকি আছে, অনেক কিছু ওনারা মেনেছেন, তবে মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি। তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং ভুলে গেলে চলবে না। যে অভয়া 9 তারিখ অন ডিউটি অবস্থায় যার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল, সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, আমাদের চোখ সেদিকেও থাকবে এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি, আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম, শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে। আপনাদের অনুরোধ করছি আপনারা এই আন্দোলনের সাথে থাকুন। পরবর্তীকালে আমাদের কি কর্মসূচি আমরা সেটা আপনাদের জানাবো। আমরা যেটুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তার, ইউজি স্টুডেন্ট, সিনিয়র ডাক্তার, পিজিটিস এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে এই প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন, তাদের সকলকে জানাই আমার প্রণাম। একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম তুলেছিলাম, যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম, যে আমাদের যে তদন্ত হবে, বিভাগীয় তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যাই হোক না কেন, সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান, কতটা তার সত্যতা, তা সকলের আমাদের চোখের সামনে পরিষ্কার। আমরা যেটুকু করতে পেরেছি তার জন্য
আমাদের সমস্ত মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তার, ইউজি স্টুডেন্ট, সিনিয়র ডাক্তার, পিজিটিস এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে এই প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন, তাদের সকলকে জানাই আমার প্রণাম। মনে রাখবেন একটা কথা আমরা প্রথম দিন থেকে বলে আসছি, সত্যি 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 যে ট্রান্সপারেন্সির কথা আমরা প্রথম তুলেছিলাম, যে ট্রান্সপারেন্সির বিষয় নিয়ে আমরা আন্দোলন শুরু করেছিলাম, যে আমাদের যে তদন্ত হবে, বিভাগীয় তদন্ত হোক, সিবিআই তদন্ত হোক, যাই হোক না কেন, সেই তদন্তে যেন একটা ট্রান্সপারেন্সি থাকে এবং সেই ট্রান্সপারেন্সির জায়গা কতটা মূল্যবান, কতটা তার সত্যতা, তা সকলের আমাদের চোখের সামনে পরিষ্কার। আজ এই সত্যির জায়গা থেকে, এই মনুষ্যত্বের জায়গা থেকে, এই শিরদাঁড়ার জায়গা থেকে সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার জন্য। তাই আমি বলছি, এখনো সমস্ত দাবি আমাদের মানা হয়নি, অনেক কিছুই এখনো বাকি আছে, অনেক কিছু ওনারা মেনেছেন, তবে মনে রাখতে হবে এখনো কোনো অর্ডার বেরোয়নি। তাই যতক্ষণ না কোনো অর্ডার বেরোচ্ছে আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং ভুলে গেলে চলবে না। যে অভয়া 9 তারিখ অন ডিউটি অবস্থায় যার সাথে এই মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল, সেই বিচার কাল সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, আমাদের চোখ সেদিকেও থাকবে। এবং এই আন্দোলন থেকে আমরা জানিয়ে দিতে চাই যে আমরা কিন্তু কোনো আপোষ করতে আসিনি, আমরা বিচার চাই এবং সেই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন, আমাদের এই লড়াই, আমাদের এই সংগ্রাম, শান্তিপূর্ণ আন্দোলন চলছে, চলবে। আপনাদের অনুরোধ করছি আপনারা এই আন্দোলনের সাথে থাকুন। পরবর্তীকালে আমাদের কি কর্মসূচি আমরা সেটা আপনাদের জানাবো। আমরা যেটুকু করতে পেরেছি তার জন্য আমাদের সমস্ত মেডিকেল কলেজের সমস্ত জুনিয়র ডাক্তার, ইউজি স্টুডেন্ট, সিনিয়র ডাক্তার, পিজিটিস এবং যে সমস্ত সাধারণ মানুষ আছেন যারা প্রথম দিন থেকে এই প্রতিবাদে আমাদের পায়ে পা মিলিয়েছেন, তাদের সকলকে জানাই আমার প্রণাম।